গুড মর্নিং। আজকে সানডে। আজকে ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ বললাম না, কারণ আমি জানি না শুভমের কাছে ব্লগটা, কারণ যখন এখান থেকে ওখানে ব্লগটা পাঠাই না, সাউন্ডের খুব প্রবলেম হয়। এর জন্য আদৌ ব্লগটা পোস্ট হবে কি না কালকে সেটা জানি না। শুভমের সময়ের উপরও নির্ভর করছে ব্লগটা কালকে পোস্ট হবে কি হবে না। আমি স্নান করে নিয়েছি। স্নান করার কারণ ছিল সকালবেলা উঠে দেখি লোডশেডিং, তো সেই জন্য আর এই পার্টটায় প্রচণ্ড লোডশেডিং হয়, মানে এখনও প্রচণ্ড লোডশেডিং হয়। তো যাই হোক, আমার বাড়ির ইনভার্টারও খারাপ। কালকে রাতে এসিটাও ঠিকঠাক কাজ করছিল না। তারপরে ভাবলাম যে না, ফিল্টারটাকে একবার ক্লিন করি। তো ফিল্টারটাকে ক্লিন করলাম, দেখলাম হ্যাঁ একদম ঠিকঠাক কাজ করছে। তো যাই হোক, আগে এই জিনিসগুলো না আমি খুব টেক কেয়ার করতাম। এসির ফিল্টার, ইনভার্টারে জল ভরা, এগুলো সব আমি করতাম। যাই হোক, এখন আসাও খুব কম হয়, আর এগুলোর দায়িত্ব নিয়ে এসে আমি এত ঘুমোই যে এগুলোর দায়িত্ব নিয়ে করা হয় না। সেই জন্যই কিছুটা আমারও নেগলিজেন্সি আছে। যাই হোক, মাকে বুঝিয়ে দিলাম যে না, তুমি যখন নিজে করতে পারছো না, আর আমার ভাইয়েরও ওই রাত্রিবেলা এসে যদি সময় না হয়, তাহলে একটা কাজ করবে, মান্থে বা 2 মান্থে একবার এসি ক্লিন করে নেবে। করে নিলে বেটার, এসিটাও ভালো থাকবে। এই হলো। সকাল সকাল পড়ানো আছে, আজকে পড়াবো। অনলাইন ক্লাস করিয়ে ফেলেছি, অফলাইন ক্লাসটা করাবো, তারপর বাদবাকি কথা। আর ঝড় আসবে, কখন আসবে কে জানে। সত্যি কথা বলতে আমি চাই না ঝড়টা আসুক, আমি চাই বৃষ্টিটা হোক, বাট ঝড়টা আসুক আমি চাই না। কারণ দেখো, ঝড় এলে প্রচুর মানুষের ক্ষতি হয়। আমফানের টাইমে তো আমি শুভম ওই সুন্দরবনের ইন্টেরিয়ারগুলোতে ওদের পাড়া থেকে সবাই গেছিলো ত্রাণের জন্য। তারপরে আরও অনেকে গেছিলো আমার পরিচিত, মানে ওরা এসে যখন বলতো না, এতটা খারাপ লাগতো। তো ঝড় এলে তো ক্ষতি, এই জন্য ঝড়টা না আসুক, বৃষ্টিটাও হোক, যতটা প্রয়োজন ততটা হোক, বন্যা না হোক। তো এটা হোক। আর শুভমেরও কাজ চলছে, তো সেখানে ঝড়টা না হোক, যেটা হোক একদম ঠিকঠাকভাবে হোক। হয়তো সাউন্ড একটু স্বার্থপর শোনাচ্ছে, বাট না, সিরিয়াসলি মানে আর ক্ষতি হোক এটা চাই না। আমারও ক্ষতি হোক চাই না, কারোর ক্ষতি হোক সেটা চাই না। ওয়েদারটা দেখো, তোমাদের ওখানেও হয়তো এরকমই ওয়েদার। এই হলো ওয়েদারের কন্ডিশন। মানে আমি যদি টাইম ল্যাপসে আজকে মেঘটাকে নিই, মেঘটা যে কত তাড়াতাড়ি যাচ্ছে এটা বুঝে। আমার থেকে টাপারওয়্যারের অনেকেই নিয়েছে, অল্প শুভ্রী ফ্যামিলি মেম্বার, সেখানে অঞ্জিলাও নিয়েছে। আমি অঞ্জিলার নামটা বলতে ভুলে গেছিলাম। অঞ্জিলা উনি কমেন্ট করেছিলেন, মা আমিও নিয়েছি। হ্যাঁ, বোলপুর থেকে অঞ্জিলাও নিয়েছে। অঞ্জিলা, ওদের মনে অরুণ অঞ্জিলা, ওদের মনে হয় কোনো একটা ইউটিউব চ্যানেলও আছে। আমি সেদিনকে সাবস্ক্রাইব করলাম, আমার এক্স্যাক্টলি নামটা অরুণ অঞ্জিলাই যতদূর মনে হচ্ছে। যাই হোক, তো ও নিয়েছে, ওর নামটা সেদিন বলা হয়নি, আমি সো সরি। তো সেটা আজকে বলে দিলাম। আর এখনও অবধি বৃষ্টি, দেখো বৃষ্টির কারণে আমার স্টুডেন্টগুলো এসে তাড়াতাড়ি পালিয়ে গেল। ভাই আমি ঝড় উঠে যাবে, তার থেকে বাড়ি চলে যাই। এখন বৃষ্টির তো কোনো দেখা নেই, আবার গুমোট হয়ে কেমন একটা ওয়েদার। ফাইনালি বৃষ্টি। যাই হোক, এই বৃষ্টিটা ম্যানেজেবল, মানুষ ছাতা নিয়েও রাস্তায় হাঁটতে পারবে। টাপারওয়্যারের এই উইকে যা অর্ডার ছিল সেটা ডেলিভার হয়ে গেছে। আমি কালকে বাড়ি ফিরে পরশুদিন সব কটা ডিসপ্যাচ করব, তারপরে যতদূর সম্ভব বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। আর কিছু কিছু মানুষকে আছে যাদেরকে আমি গিয়ে দিতে পারবো। তার মধ্যে আমাদেরই ফ্যামিলি মেম্বার আছে রিলিদিকে আমি বলেছি আমি গিয়ে দিয়ে আসবো। আর রিলিদির বাড়ি আমার বাড়ি খুব কাছে, আমি যে আমি গিয়ে ডেলিভারি করবো। আমাকে বলছে রিমা আমিও চাইলে তোমার বাড়ি আসতে পারি। আমি ঠিক আছে, তুমি একবার আসবে, আমি একবার যাবো। তো তখন যখন যাব তখন দিদির সাথে আলাপ করাবো, দেখা করাবো। তো এই আর কিছুই না। বৃষ্টিটা হয়তো একদম মনে হচ্ছে বিকেলবেলা একটু বেশি বৃষ্টি হবে, বিকেলবেলা কোথাও বেরোনো যাবে না। অনলাইন পড়ানো কমপ্লিট, আজকের মতো ইতি গজ। এবার হলো ফুল অন রেস্ট। আমি মাকে বলেছিলাম আজকে একটু খিচুড়ি করবে, মা বলছে না, রবিবার দিন। আমার ভাই হলো ভীষণ পরিমাণে চিকেন মাটন প্রেমী, মাটনের থেকেও বেশি চিকেন প্রেমী। তো সেখানে বলছে রবিবার দিন খিচুড়ি করলে আমাকে তাড়া করবে। তাও রাত্রিবেলা ইচ্ছে আছে একটু কাবাব করার, এখানে প্র্যাকটিসটা করে দেয়, ওখানে গিয়ে খেলবো। যাই হোক, তো আর এখন ওই বাড়িতে কাবাবটা করলে পর না খারাপও লাগবে, যেহেতু মা পুরো জ্যৈষ্ঠ মাসটা ধরে নিরামিষ খাচ্ছে, তো মা খেতে পারবে না। তো সেই জন্য ঠিক আছে, এখানে এখন করি। ওখানে গিয়ে গাছগুলো না মানে একদম যেন ঝকঝকে হয়ে গেছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। বৃষ্টিটা এখন একটু মনে হচ্ছে কমেছে,
দেখি আমি না ছোটোবেলায় বৃষ্টি কমেছে কিনা একটা অনেকেই দেখতো অন্ধকারের দিকে তাকি, ওই দেখো সামনের গাছটায় কি আম হয়েছে, কোথায় গেল ফোকাসে নিচ্ছে, দেখো কত আম হয়েছে, বিশাল আম হয়েছে। ওদের বাড়ির গাছ, ওদের বাড়িতে না আম হলে আমাদেরকে দিয়ে যায়, মানে আমার মাকে দিয়ে যায়। এই যে ঝড়ের খবর, ঝড় আসছে আসছে বিকেলের পরে ঝড় আসছে, বিকেলের মধ্যে সবাইকে বাড়ি চলে আসছে বলছে। আচ্ছা, পান যখন হয়েছিল আমার তখনও বিয়ে হয়নি। এবার আমি রাত্রিবেলা 2-3টে সিনেমা ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, আর রাত্রিবেলা দেখবো। এর পরে যখন আমফানটা শুরু হয়েছে, আমরা ওই ঘরটাতেই বসেছিলাম, শা শা করে আওয়াজ হচ্ছে, সে মানে একটা ঝড়ের যে সাউন্ড, সেটা আমি আমফানের সময় বেশি টের পেয়েছিলাম। এর আগে যখন হয়েছিল আরেকটা ঝড়, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হয়েছিল তখন আমার বাবাও ছিল, তখন ছাদে গিয়ে সব কিছু ঠিকঠাক করলাম, তখন অতটা এই যে হাওয়ার যে একটা আওয়াজ হয় সেটা আমফানের টাইমে টের পেয়েছিলাম। আর শুভমার শোনাই নাকি ওই বাড়িতে বারবার ছাদে চলে যাচ্ছিলো ঝড়টাকে দেখার জন্য, আর মা চিৎকার করছিল, এইসব হচ্ছিল। কিন্তু মানে এইবার তো আমাদের মনে হচ্ছিল বাড়িটা দুলছিল, কীরকম একটা ফিল হচ্ছিল। আর 2 দিন পর কারেন্ট এসেছিলো, শুভম তখন বেশ খাবার দাবার, বিয়ে হয়নি না তখন, বেশ খাবার দাবার সব কিছু নিয়ে এসেছিলো দেখা করতে। বউটা আছে না উড়ে গেছে, ওড়ার মতো ফিগার আমার তখনও ছিল না। যাই হোক, বলার কথা বললাম। এখন হলো লাঞ্চ করবো, লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নেবো। মানে আজকের হলো এই বৃষ্টির আওয়াজে ঘুম, এটাকে বলে সাউন্ড স্লিপ। বৃষ্টি তো হচ্ছে, যাই হোক বাবা, ঝড়টা না হোক, মানে ঠাকুরের কৃপায় ঝড়টা যেন না হয়, এটা চাইছে। যেমন বলেছিলাম কাবাব বানাবো, কাবাবটার পুরো ট্রায়াল চলছে, এখানে প্রচুর জিনিস আনা হয়েছে। মাকে আমি বললাম এটা আছে ওটা আছে, মা বলছে দাঁড়া অল্প অল্প আছে, বাট আমি তোকে এনেও দিচ্ছি। তো আনা হয়েছে, ট্রাই তো করি। এই যে পুদিনা পাতা আছে, চিজ আছে, বেসন আছে, লঙ্কা আছে, পেঁয়াজ এনেছি, ঘি আবার একটা ছোটো এনেছি। ওখানে যদিও একটা বড় ঘি রয়েছে, তো আমি ভাবলাম যে অতটা ঘি মানে যদি কোনোভাবে ছোঁয়াছুঁই লেগে যায় সেটা। আর এখানে হলো মাংসটা আছে, মাংসটাকে আমি পেস্ট করে নেবো। টাইম আমি শুভমের সাথে দুপুরবেলা কথা বলছিলাম, শুভম তখন বলছে রিমা আমি তোকে একটা আইডিয়া দেবো, তুই না মাংসটাকে সেদ্ধ করে পেস্ট করে, আলাম না সেদ্ধ করবো না, সেদ্ধ করলে না এমনিতেই কাবাবের জিনিস একটু দেখবে মানে কম জুসি হয়। আর আমি তখন বললাম না আমি সেদ্ধ করবো না, আমি কারণ ম্যারিনেশন বেশিক্ষণের না, তাই জন্য আমি সেদ্ধ করবো না, আমি এটাকে এমনি পেস্ট করে তারপরে করবো। বলো কর, মাটন পেয়ারে কাবাব যেরকম হবে সেরকমভাবেই কর চিকেনে। তো দেখা যাক কতটা কি। মাংসটার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটার মধ্যে ওদিকে নুন মাখিয়ে রেখে, এই যে টাপারওয়্যারের চপারের মধ্যে পেঁয়াজটাকে পুরো ক্রাশ করে নিয়েছি, এটাতে নুন মাখিয়ে রেখে দেবো। বড় কথা হলো আমি ব্যাপারটা তেল ছাড়া করার চেষ্টা করছি, আর কাবাব হলো সব থেকে কম তেলে হয়, তো এটা আমি জাস্ট সেঁকে সেঁকে নেব, দেখবো যে কেমন হয়। জাস্ট আমারও ফার্স্ট টাইম ট্রাই করা, তো দেখা যাক। আর এমনিতে আমি যে কোনো রান্নায় তেলটা কম দিই, আর কাবাবে তো যখন ম্যারিনেশনে তখনই তেল দেওয়া হয়, এটাতে সেটাও দেবো না, তারপরে দেখি কেমন কি হয়, টেস্টটা কেমন হয়। বাট হ্যাঁ, আজকে একটু আনহেলদি ব্যাপারটা করব, এটার মধ্যে চিজ দেবো, বিকজ চিজ দিলে মানে এই কাবাবটার মধ্যে আর কিছুই নেই সেরকম, কোনো সব ঘরের মশলা, তো আলাদা করে কোনো স্পার্ক নেই, তাই একটু চিজটা দেবো। যদি খেতে খারাপ হয় চিজের জন্য খেয়ে নেবো। বেসনটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি যখনই কাবাবে বেসন দিই, আমি মানে কাবাবে বা কোনো কিছু বাইন্ডিংয়ের জন্য আমি যখন বেসন ইউজ করি, আমি একটু ড্রাই রোস্ট করে নিই, আমার বেসনের কাঁচা গন্ধটা ঠিক ভালো লাগে। টাপারওয়্যারের এই বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি, এটা হলো টাপারওয়্যারের ক্লিয়ার বোল, আর এটার একটা ঢাকনা আছে নীল রঙের, তো এটার মধ্যে মাখতে, এটা যেহেতু অনেকটা বড়, এটার মধ্যে মাখতে আমার বেশ সুবিধা হবে সেই কারণের জন্য। এ দেখো পেঁয়াজ থেকে জলগুলো বেরোচ্ছে, জলগুলো পুরো চিপে চিপে এখানে দেবো, নাহলে পেঁয়াজগুলো না মানে আর কি ওই তাকিয়ে থাকার মতোই থাকবে। ওই কিনা জিঞ্জার গার্লিক পেস্ট দিন, এরপরে সব নর্মাল মশলা, হলুদ, জিরে, ধনে, মানে আমি ধনে জিনিসটাকে খুব ইউজ করি যখন আমি নর্মাল কাবাবও বানাই সব কটা। আমার মা বললো আমি তো এইভাবে করে তারপরে পকোড়ার মতো বানাই, ওটাও খেতে ভালো হয়। যদি দেখছিস কাবাব হচ্ছে না, ওটাকে আমি গোল গোল করে কিছুতে ডুবিয়ে, তুই তো বেসন এনেছিস, বেসনে ডুবিয়ে নাকি পকোড়া ভেজে দেবে। আমি বললাম আমার আশাটার মধ্যে না তুমি পুরো জল ঢেলে দিলে, না রে আমি ভেজে খাই, ভাল লাগে। এটার মধ্যে দেবো এবার পুদিনা পাতা, ধনে পাতা দেওয়ার কথা ছিল, ধনে পাতা নেই। এবার দেবো এই যে বেসনটা, দাও একটু নুন দেবে, এই যে এতে ঘি নিয়ে নিয়েছি, থালাটার মধ্যে মাখিয়ে নিয়েছি, একটা আমি বানিয়েও নিয়েছি, আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আরেকটা একটু ক্যামেরা ছাড়া আর কি বানিয়ে দেখেছি, যদি না হয় লজ্জায় পড়ে যাবো না, দাঁড়াও।
দাও এটার মধ্যে চিজ দাও, ভালো করে চিজ দেবে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। বেশি চিজ হয়ে গেছে, ঠিক আছে। এই যে পুরো ব্যাপারটা রেডি, এটাতে চিজ দেওয়া আর এটাতে চিজ ছাড়া শুভমের জন্য। এই যে একটুখানি ঘিয়ের মধ্যে একটা দিয়ে আমি করে নিচ্ছি, এটার টেস্টটা দেখবো। আর কিছু কম বেশি হলে এখন কিছু করার নেই যদিও, কারণ আমি কিছু মেশাতে পারবো না, বাট ঠিক আছে একটু করে দেখে নিই। বলতে পারো তাওয়াটাকে আমি ওয়ার্ম আপ করলাম। শুভমকে আমি জিজ্ঞেস করলাম যে তুই কি খাবি, বলছে যে দাঁড়া আসছি। আমি বললাম ঠিক আছে। তার আগে সোনাইয়ের আজকে একটা নেমন্তন্ন আছে, তাই আমি সকালে যখন ওকে বলছি সোনাই একটা কাবাব বানাবো, বলছে হ্যাঁ হ্যাঁ দিদিয়া ঠিক আছে বানাবো, যে ওখানে গিয়ে আরেকদিন বানাবো। বলছে হ্যাঁ দিদিয়া কোনো ব্যাপার না। আমার তখন খেয়াল ছিল না যে ওর নেমন্তন্ন আছে, তাই ও পাত্তা দিচ্ছে না। আসল ঘটনা এটা না সিরিয়াসলি শুভম যদি আমাকে দুপুরবেলা না বলতো, যে আমি বলছিলাম আমি গোল গোল করে চিকেনের একটা কাবাব, শুভম যদি আমাকে দুপুরবেলা না বলতো তবে আমি এটাকে ওই গালোটি বলেই মনে হয় চালিয়েতাম। গালোটির মধ্যে ডাল ফাল অনেক কিছু দেয়, আমি মনে হয় গালোটি বলেই চালাই। বেশ ঝুলছে। ভাই অসাধারণ খেতে হচ্ছে। আর টেস্ট করে যাও, বললো কেমন খেলে। ওনাকে আমি পুদিনা পাতা ছাড়াতে দিয়েছি, এতগুলো পুদিনা পাতা, বলেছি চাটনি বানিয়ে দেবো। কেমন খেলে বলো, আরে বলো। অসাধারণ না? সাধারণ খেতে হয়েছিল, আমার এত ভালো লেগেছে, খুব ভালো। মানে আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না যে এরকমভাবে জিনিসটা এরকম হবে। সৌহার্দ্যদের বাড়িতে সুহান একটা এরকম বানিয়েছিল, ওটা আরও পাতলা পাতলা। আর ওরা অনেক প্রফেশনাল না, আমারটাও প্রফেশনালের থেকে কিছু কম হয়নি, দুর্দান্ত হয়েছিল। সবাই খুব পাতলা পাতলা করে বানাচ্ছিল আর এরকম করে দিচ্ছিল, বেশ ভালো হচ্ছিল। আর আমি অতটা পাতলা করিনি, আমি একটু টিক্কা টাইপের করেছি, ওই গালোটি কাবাবের যেই থিকনেসটা থাকে আমারটা অতটা হয়েছিল। বাট থামস আপ। আমার মা বলছে এর জন্যই তো বলি তোর একটা রেস্টুরেন্ট খোল। বললাম হ্যাঁ আমিই তো বানাবো অতগুলো মানুষের জন্য। গুড ইভিনিং। তো এই এখন আমি ব্লগটা শুরু করলাম, রিমা অনেকক্ষণ আগে থেকে ব্লগটা শুরু করে ফেলেছে। আপাতত সকাল থেকে সবাই একদম সব মানে কি বলবে এইভাবে ছিল, ভয় ভয় ছিল কি ঝড় আসবে কি না আসবে, সমস্ত কিছুতে এখনও এলো না। আপাতত মনে হয় না ঝড়টা আসবে, বৃষ্টিটা হওয়া উচিত, ঠান্ডা হবে পরিবেশটা আপাতত, তো সেটুক হোক। আর এই বাবুকে কালকে পরিষ্কার করা হবে, চান করানো হবে, কালকে সোমবার আসছেন মনে হয় আপাতত। তো যাই, একদিকে ওদিকে আবার রিমা কিছু একটা কাবাব জাতীয় কিছু একটা রেডি করছে, আমাকে বললো আসবি নাকি, মানে আমি বললাম যাবো আর কি। তারপর আবার এখানে মা বললো দাঁড়া বেরোনোর আগে যাস না, একটা জিনিস বানাচ্ছি সেটা খেয়ে যা। বেশ সন্ধ্যাবেলাটা আজকে বেশ ভালোই খাওয়া দাওয়াই আমার আর চলবে আর কি। কেমন খেতে? হ্যাঁ আমার ভাই বোনদের মধ্যে সবাই কাবাব খেতে, কালকে সায়ন বলো শুভদীপ বলো সবাই আমাকে বলবে খেয়ে নিলে একা একা বানালে। তো যাই হোক, আর সোনাই তো আজকে দেখলোই, বললামই তো সোনাইয়ের রিপ্লাইটা সেটা। আর সিরিয়াসলি যখন এগুলো বানাই না তখন সত্যি ওদের কথাটা মনে হয়। মানে তোমার ফোন এসছে, তো সত্যি ওদের কথাটা আমার মানা খালি বলে আবার কি, তো ওদের কথাটা মনে হয়, বাট কিছু করার নেই। আর আজকে ঝড়ের মধ্যে আমি শুভদীপকে ডাকতে পারতাম না, ডাকলেও কাকু কাকিমা বাড়িতে একা হয়ে যেত। আর এখন তো কোনো ঝড়ের ব্যাপার নেই, বাট ব্লিঙ্কিট এইসবে দেখছি। আমি একটু পাতিলেবু অর্ডার করতে গেছিলাম, ব্লিঙ্কিট এইসবে দেখাচ্ছে যে এখন আনঅ্যাভেলেবেল, আবার 7:25 থেকে অ্যাভেলেবেল। তো আমার মনে হয় ঝড়টা সেরকম হবে না, শুধু মনে হয় বৃষ্টিটাই হবে। ঝড়ের জন্য এখানে লাইট ফাইটও জ্বলছে না, জানি লাইট বন্ধ করে রেখেছে না কেটে গেছে, পাওয়ার কিছুই জানি না। তো যাই হোক এখন যাচ্ছি রিমার ওখানে, যাই হোক অনেকক্ষণ ধরে ফোন করে আছে, লেট হই। এদিকে আবার একটা কাজের মাল ঢুকতে পারছে না, গাড়ি বেরোতে পারছে না, যে যদি ঝড় চলে আসে তাহলে গাড়িটা আবার ঢুকিয়ে আনলোড করাটা সেটা টাফ, মানে সবই হচপচ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কী হতে পারে না পারে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস। এদিকে লাইটপত্র চলছে রাস্তার দিকে, এখন যাই কাবাবটা রেডি হচ্ছে। আমার তো জিভে জল চলে এসে যেভাবে কাবাব রেডি করছে। কাবাব মাস্টার কোথায়, কাবাব কই? ও কি করেছিস ভাই, ফাটাফাটি দে, খেয়ে দিয়ে এবং সাঁটাই পেটটাকে। এই যে ঢুকতেও পারিনি, ঢুকতে ঢুকতেই রান্নাঘর থেকে হাতে ধরিয়ে দিয়েছে আমাকে একদম। দারুণ খেতে, খেতে দারুণ কিনা জানি না, আগে খাই দেখতে দাও। যাই হোক এসে প্লেট তো পুরো ফাঁকা করে দিয়েছি, লাস্ট ওয়ান চলছে। টেস্ট ওয়াইজ ভেরি গুড। কিছু কিছু জিনিস আবার কি হয়
তুমি যেগুলো ভালো খাও না খাও, মানে যেগুলো তোমার ফেভারিট ফুড হয় না হয়, সেগুলোর উপর অনেক কিছু আবার ডিপেন্ডস করে। যাই হোক, চিকেনটাকে আমাকে একটু যদি মানে মডিফাইড করে দেওয়া হয়, আমি এগুলো খেয়ে নিই আপাতত। হ্যাঁ, এটা মানে সত্যি বলছে, তার মধ্যেও লাচ্ছাও বানিয়েছে পেঁয়াজের, যেটা হয় নট ব্যাড। এখানে দুদিকে খেলা দেখা চলছে, এদিকে ও দেখছে ফোনে, ওদিকে ও দেখছে ফোনে। আমার বাড়িতে টিভি রিচার্জ করানো হয় না। আমার ভাই বলেছে আমার মা যেহেতু টিভিতে কিছু দেখে না, এর জন্য টিভি রিচার্জ করানো হয় না। তো মাত্র নাকি শেষ হয়েছে। আমার ভাই বলেছে তুমি তো সিরিয়ালগুলো টিভিতে দেখতে পারো। টিভিতে না, আগে তো আমার ব্লগটা টিভিতে দেখতো, এখন সেটাও ফোনে দেখে। অ্যাকচুয়ালি সারাদিন একা থাকলে যেটা হয়, ওইভাবে ইচ্ছেটা করে না। আর এখানে শুভমের সাথে ওনার প্রচুর কথা। দেখেছো এই জিনিসটা করো, যে জিভটা বার করলো না, পুরো আনকনসিয়াস ছিল, জানেই না ও এখানে যে আমাকে বসিয়ে রেখেছে, আমাকে এখান থেকে নড়তে দেবে না। কেন? আমি নড়লেই প্রবলেম হয়ে যাবে নাকি? আমি বলছি সব খেলা ঘটা, বুঝছেন না? এইখানে আইপিএল এর খেলা চলছে, এখানে দেখছি আর নামছি ওই অবস্থা। ভালো খাবার খাওয়ানোর জন্য একটা ভালো সন্ধ্যে কাটবে। জীবনের আম্পায়ার চলি টাটা। ওই বাড়িতে যেহেতু আমরা কেনা জল খাই, তো আমার না সেটা অভ্যেস হয়ে গেছে। মানে আমি কিছুতেই এসে না এখানে জলটা কিছুতেই খেতে পারি না। এটা কোনো খারাপভাবে আমি বলছি না, আমার নিজেরও খুব খারাপ লাগে যে আমি খেতে পারি না। আর এই দিকের জলটা দিনকে দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে। এবার কেনা জল খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। আমি রাত্রিবেলা দেখছি আমার কাছে আর একটা বটল রয়েছে, আমি বাদবাকিটা দিয়ে ম্যানেজ করে নিতে পারতাম। তারপরেও যাই হোক, আমি জলটাও অর্ডারটা করলাম, যেটা আমার একদম উচিত হয়নি। এই বৃষ্টির মধ্যে ওই লোকটি এসে আমাকে জলটা দিল। এবার আমি জলের সাথে কিছু এইসব বিস্কিট, কারণ একটু বেশি অর্ডার না হলে অর্ডার নিচ্ছিল না। বাট বৃষ্টির মধ্যে যেরকম ইনস্টামার্ট সেরকম ব্লিঙ্কিট, দুটো সমান তালে তাল মিলিয়ে করছে, হ্যাটস অফ। বাট না, সিরিয়াসলি আমার এরকম অবস্থার মধ্যে উচিত হয়নি। এখন হয়তো শুনতে খুব জ্ঞানপাপি লাগবে, কিন্তু সিরিয়াসলি বলতে গেলে আমি ওই জলটা খেলে, মানে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার শরীরের মধ্যে একটা সিস্টেমের প্রবলেম হচ্ছে। সেই জন্যই এই জলটা খাওয়া, নইলে অন্য কোনো কিছু না। দেখো টেস্ট ওয়াইজ এই ওয়াইজ রাত্রিবেলা গলা ভেজাবো, সকালবেলা উঠলে জল কিনে আনতে পারবো, ওটা কোনো ব্যাপার না। বাট শরীরের মধ্যে না একটা সমস্যা হচ্ছে, এর থেকে বেশি খুলে আমি বলতে পারবো না। যাই হোক, তো সেই জন্য আমার ওই জলটা প্রয়োজন ছিল, তাই আমি আনালাম। বাট যাই হোক, সবারই কাজ। শুভমও রয়েছে বাইরে, শুভমকেও কালকে ইভেন্ট হোক না হোক, শুভমকেও সব কিছু অ্যারেঞ্জমেন্ট, সব কিছু সাজিয়ে, সব কিছু এই করে তারপরে ফিরতে হবে। সেটাই শুভম আমাকে বলে অনেক সময় একটু প্র্যাকটিক্যাল ভাব, বাট যাই হোক, মানুষ তো, সেখান থেকে ইমোশনাল জায়গাটা অনেকটা বেশি হয়তো। সেটা মানে আমার প্রচণ্ড খারাপ লাগছিল, আমি মানে নেভার এভার আমি আর কোনো দিন এরকম সিচুয়েশনে এটা করবো না। আমি জানি উনি এটার জন্য পয়সা পেয়েছেন, ওনার এটা কাজ, উনি এটার জন্য একটা স্যালারি পাবেন, একটা ইনসেন্টিভ পাবেন, ওনারা এর মধ্যেও সার্ভিস দিয়ে যাচ্ছেন, সব কিছু একদিকে, আমার হিউম্যানিটিটা একদিকে। তো এটা আমি খুব ভুল কাজ করেছি, প্রচণ্ড একটা ভুল কাজ করেছি। বিশেষ করে আমার মা আমাকে প্রচণ্ড, মা বলছে তোর মধ্যে কোনো মনুষ্য, বিশ্বাস করো আমি যেই টাইমে এটা অর্ডারটা দিয়েছি না, সেই টাইমে বৃষ্টিটা এত জোরে হচ্ছিল না। যখন উনি আমার বাড়ির সামনে এলেন তখন বৃষ্টিটা এত জোরে হচ্ছে। আমার মা বলছে আমি ইনহিউম্যানের মতো এই কাজটা তুই করতে পারলি কী করে? এই বৃষ্টির মধ্যে আমি ঠাকুরকে ডাকছি যেন গুবলুর কাজের ওখানে বা কোনো রকম কোনো ক্ষতি না হয়, তুই সেখানে আরেকজনকে এরকম একটা কাজ দিলি যে এসে তোকে একটা রাত তোর এটা করলে কী হতো? বাট সিরিয়াসলি বলছি আমার সমস্যা হতো, সেই জন্যই আমি অর্ডারটা করেছি। আমার খুব খারাপ লাগছে, বাট আমি হেল্পলেস। এই হোক, KKR জিতে গেছে, কংগ্রাচুলেশন সবাইকে, কলকাতার সবাইকে কংগ্রাচুলেশন। 10 বছর পর KKR জিতেছে। তখন তো শুভমকে দেখলেই চিল্লা মিল্লি, তারপরে তো শুনু এসব শুরুই হয়ে গেছে। মাঝখানে সৌদীপকে কল করছিলাম, সায়ন ওদের স্টেটাস দেখলাম, সায়ন রাজনরা ফাটিয়ে মজা করেছে। সিরিয়াসলি এই ঝড়, এই বৃষ্টি, সবকটা ব্যাপার জন্য একটু হালকা করে দিল KKR-এর জেতাটা। ইয়েস, KKR উই রুলড। ফাইনালি 10 বছর পর KKR জিতলো। দেখো সব কিছু খারাপ হয় না, এটাই বুঝিয়ে দিল। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রচুর মানুষ আজকে ঘর ছাড়া, যাদের রাস্তায় বাড়ি তারা থাকতে পারছে না, সব কিছু। এর মাঝখানেও কিছু তো একটা ভালো হলো তাদের জন্য। আর খেলা, KKR, IPL কিছুই না, যারা কষ্ট পাচ্ছে, বৃষ্টিটাও যেন তাড়াতাড়ি থেমে যায়। যত বাড়ছে তত এই অবস্থা আমি জানতাম। কারেন্ট অফ হলো,
যাই হোক, আজকের ব্লগটা তো এইভাবেই হলো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, আর আমাকে বলবে, আমি ভবিষ্যতে আরও এরকম রেসিপি দেখাবো, এরকম অয়েল খুব কম দিয়ে কি কি রান্না করা যায়। কারণ সত্যি কথা, তেল খাওয়া তো কারোর জন্যই ভালো না, যারা ডায়েট করছো তাদের জন্য না, যারা ডায়েট করছো না তাদের জন্যও না, কোনো কিছুই এক্সট্রা ভালো না। এই তেলেও তো হচ্ছে, তবে কেন এক্সট্রা তেল দিয়ে রান্না করা। যাই হোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।